এখন আপনাদেরকে প্রেমের একটা ওয়াজ শোনাই, লাইলি আর মজনু। লাইলি মজনু খুব আন্তরিক মহব্বত লাগলো। সত্য না বাস্তব, বাস্তব না বাস্তব জানি না, হতে পারে এটা কোনো কবির লেখনী বা সাহিত্যিকের লেখা, কাল্পনিক কোনো কথা লেখনী হতে পারে। কিন্তু আল্লামা হজরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনী লেখছেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাদের প্রেমের কাব্যের মধ্যে তারা লিখেছেন। বলে কারণ কি, একদিন লাইলি এসে চিন্তা করলো আমার কাঙ্গালি ভোজ দিতে হবে, গরিব মানুষে খাওয়াবে। তো লাইলি নিজে হাতে হাতে বেড়ে বেড়ে গরিব মানুষকে খাওয়াচ্ছিল। এমন সময় মজনু একটা কাঠের ভাঙ্গা বাসন নিয়ে ওই ভিখারিদের লাইনে দাঁড়ায় গেল। ভিখারিদের লাইনে মজনু দাঁড়ানো আছে, খুব মনোযোগ দিবেন। লাইলি সমস্ত গরিবদেরকে খাবার দিতে 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 সবার পিছনে মজনু দাঁড়ানো। মজনু যখন সামনে আসছে, ভাঙ্গা কাঠের বাসন সামনে দিয়েছে, তখন লাইলি মজনুরে খাবার না দিয়ে ভিতরে চলে গেল। তখন মজনু লাফায় লাফায়, তখন মজনু লাফাইতেছিল আর গান গাইতেছিল। তখন লোকেরা বলে মজনু তুই তো আসলেই পাগল। বলে কেন পাগল? বলে দেখ সবাই রে লাইলি খাবার দিছে কিন্তু তোরে খাবার দেয় নাই। মজনু কয় বেটারা তোরা প্রেম জানিস না, লাইলিকে আর খাবারের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করছে জানোস নি? লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করে নাই। লাইলি জানে আমি কাঙ্গালি, আমি ফকির, আমি দরিদ্র, আমারে এক নজর দেখার জন্য লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করেছে। তোরা প্রেম জানিস না, প্রেম বুঝিস না। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। হাজিরিন, শুনতে কষ্ট হবে কিন্তু বাস্তব বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে ভাই। এই জন্য কোরআন আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন, এটা ওজনওয়ালা, অনেক দামি। প্রিয় ভাই আমার, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন শরীফকে মুত্তাকিনের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা বানিয়েছি। মুত্তাকি যারা তারা হেদায়েত পাবে, মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনের ভিতরে হেদায়েত আছে কাদের জন্য? যারা মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য কোরআনে হেদায়েত আছে। যে আল্লাহকে ভয় করে না, এই কোরআনের মধ্যে তার কোনো হেদায়েত নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব বললেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুসলমান না হয়ে তোমরা মারা যায় না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? সাহাবীরা ছিলেন আমাদের পথ নির্দেশিকা, বাস্তব রূপরেখা, প্র্যাকটিক্যাল শিক্ষা ছিল আমাদের নবীর। সাহাবীরা আল্লাহকে কেমনে ভয় করতেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, তিনাকে রোমান সৈন্যরা ধরে নিয়ে গেল। রোম দেশে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানতে পারল একজন রসুলের সাহাবী যুদ্ধের ভিতরে অ্যারেস্ট হয়েছে। তো রোমান সম্রাট চিন্তা করলো, শুনছি সাহাবীরা বলে ভিন্ন রকম, তাদের আমল আখলাক ভিন্ন রকম, তাদের চরিত্র ভিন্ন রকম, তাদের চাওয়া পাওয়া ভিন্ন রকম, কথাবার্তা ভিন্ন রকম, চাল চলন ভিন্ন রকম, সমস্ত মানব জাতি থেকে তারা ভিন্ন।
তাদের উৎকৃষ্ট আচরণ, সুন্দর আদর্শ, তাদের আদর্শ বলে তার রসুলের আদর্শের মতো। তাহলে এই সাহাবী আমার দেখার দরকার, তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, কেমন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা করা হলো, বাকি চারজনকে আলাদা করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বাকি চারজনকে জবাই করা হলো, শহীদ করে ফেলা হলো রোমান সম্রাটের সামনে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান সম্রাট বলল, এ হুযায়ফা ইবনে হুযায়ফা, তোমাকে আমি ছেড়ে দিব, বলো তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, বাদশাহ, আমি রসুলের সাহাবী, জমিনে এসেছিলাম কালেমা প্রতিষ্ঠিত করার জন্য। শহীদ হলে শহীদ, বাঁচলে গাজী, তুমি আমাকে মেরে ফেলে দাও আর বাঁচায় রাখো, জিন্দেগি জীবন চলে যাবে। আমি রসুলের কাছ থেকে যে সত্য গ্রহণ করেছি, কখনো আমার ঈমান যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা মাত্র কন্যা সন্তান, তুমি জানো আমি বিরাট পৃথিবীর এক সাম্রাজ্যের অধিপতি, কত রাজা বাদশাহ আমার অধীনে, কত আমির উমরা আমার অধীনে, কোটি কোটি মানুষ আমার অধীনে, আমি বিরাট এই সাম্রাজ্যের অধিপতি। আমার একটা মাত্র সন্তান, আদরের কন্যা, তোমার সাথে বিয়ে দিব, তুমি রাজি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, সম্রাট, তুমি যতই পৃথিবীর যাই কিছু দাও না কেন, যে সত্য গ্রহণ করেছে আমি রসুলের সাহাবী, জীবন চলে যাবে, সব চলে যাবে। আমি মিথ্যার কাছে মাথা নত করতে শিখি নাই। বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে একটা কাজ করো, আমি এই সম্রাটের সম্রাট, আমি এই সাম্রাজ্যের সম্রাট, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, বিয়ে করার সাথে সাথে আমি তোমাকে আমার সম্রাটের আসন থেকে নেমে তোমাকে সম্রাট বানিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী ডাক দিলেন, রোম সম্রাট সারা পৃথিবী দিয়ে দিলেও আমি কালেমা ছাড়ব না, সারা পৃথিবী যদি দিয়ে দাও তো আমি কালেমা ছাড়ব না, আমার জীবন যদি কেড়ে নাও তাও ছাড়ব না। আমার জীবনের চাইতে দামি কিছু নাই, আমার জীবনটাও যদি নিয়ে যাও তো আমি কালেমা ছাড়ব না। তখন সম্রাট বলল, তাহলে তাকে হত্যা করো, এইভাবে হত্যা করো, তাহলে আগুনের মধ্যে পুড়িয়ে তেলের কড়ার মধ্যে ছেড়ে দিয়ে তাকে হত্যা করো। রোম সম্রাট চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সৈন্যরা দৌড়ায় যে বলল, বাদশাহ, লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পেয়ে গেছে, লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে। ও বাদশাহ, আপনি আবার এসে থেকে জিজ্ঞাসা করেন, দেখেন সে রাজি হয় কিনা। রোম সম্রাট মনে মনে খুশি, যেহেতু কেঁদে ফেলেছে মনে হয় দুর্বল হয়ে গেছে, যেহেতু কেঁদেই দিয়েছে মনে হয় দুর্বল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে রোম সম্রাট এসে বলল, এ আব্দুল্লাহ, তোমাকে তো বললাম আমি বাদশাহী দিয়ে দেব, তো তুমি খ্রিস্টান হও, আমার মেয়েটাকে বিয়ে করো, তোমাকে রোম সম্রাট বানায় দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, বাদশাহ, তুমি মনে করছো আমি ভয়ে কাঁদতেছি, দুর্বলতার জন্য কাঁদি? এ বাদশাহ, আমি ভয়ে কাঁদি না, দুর্বলতার জন্য কাঁদি না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। বলে কারণ কি? বলে আমি কাঁদতেছি একটা মাত্র আফসোস নিয়ে। বলে কি আফসোস? আল্লাহ কেন আমার 1000 জীবন দিল না? আল্লাহ যদি আমার 1000 জীবন দিত, আমি আবার শহীদ হতাম, আবার জীবন নষ্ট, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার আমি শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হতাম। এইভাবে 1000 জীবন যদি আল্লাহ দিত, 1000 জীবনটা আমি আল্লাহর রাস্তায় শহীদ হতাম, বারবার শহীদ হতাম, বারবার জীবন আসতো, বারে বারে আল্লাহর পথে শহীদ হতাম। আমি আফসোসে কাঁদি, কেন আল্লাহ একটা বার আমার জীবন দিল? হয় না, হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারা সাহাবী, জোরে বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তারা সাহাবী, একসাথে বলেন, তারা কি? তারা কি? তারা কি?
তারা সাহাবী সাহাবী রাসূল সাহাবী সাহাবী সাহাবী। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের কোনো ত্রুটি বিচ্যুতি বের করে তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, কষ্ট দিবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে আমি নবী ভালোবাসবে, যে আমার সাহাবীদেরকে গালি দিবে সে আমি নবীকে গালি দিবে, যে আমার সাহাবীদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে, যে আমার সাহাবীদেরকে মন্দ বলবে সে আমি নবীকে মন্দ বলবে। সাবধান সাহাবী সাহাবী সাহাবী, তারা সাহাবী। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। সাহাবীরা আল্লাহকে ভয় করতো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করত। দেখেন সামনে বিরাট বড় সাম্রাজ্য থাকার বড় সাহাবী ঈমান ছেড়ে দেয় নাই, জীবন চলে যাবে ঈমান ছেড়ে দেয় নাই, জীবন দিয়ে দিছে ঈমান তারা দেয় নাই। তারা সাহাবী সাহাবী। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার সাহাবীদের উপরে খুশি, আমার নবীর সাহাবীরাও আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি আমি আল্লাহ তাদের উপরে? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, সাহাবীরা আল্লাহকে ভয় করত, ভয় করার মতো ভয় করত। এই শিক্ষা আল্লাহর নবী তাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন, প্র্যাকটিক্যাল শিক্ষা। এই জন্য মনে রাখবেন, সোহবত ছাড়া আলেম হওয়া যায় না, সোহবত ছাড়া ওলি হওয়া যায় না। কেউ যদি সুরের সোহবতে থাকে তাহলে সুরামি কেমনে করা যায় শেখা যায়। যারা পকেট মারি করে তাদের কাছে থাকলে পকেট মারি কেমনে করা লাগে শেখা যায়। কেউ যদি ডাকাতি করে তো ডাকাত দলের সাথে থাকলে ডাকাতি কেমনে করা যায় শেখা যায়। কেউ যদি বাইজান দুর্নীতি করে কলমের খোসা দিয়ে চোরামি করে তাহলে ওর কাছে থাকলে ওই চোরামি শেখা যায়। আমার কাছে এসে যদি বলেন ফরিদি হুজুর বাংলাদেশের অর্থনৈতিক ডিভিশনে বিভাগে কিভাবে চুরি করা লাগবে আমি বলতে পারবো না, কারণ এই ডিভিশনে আমার কোনো অভিজ্ঞতা নাই। আপনি যদি এসে বলেন ফরিদি হুজুর কিভাবে ওয়াজ করলে মানুষ বুঝবে এবং শুনবে এবং আল্লাহকে খুশি করা যাবে, আপনি আমার কাছে বসবেন, কয়দিন চলবেন, আপনাকে শিখাবো। বলবেন হুজুর কেমনে নামাজ পড়বো, আমি শিখিয়ে দেব। কোরআন সুন্নাহর আমার যতটুকু জানা আছে আমি আপনাকে শিখাইতে পারবো। যদি বলেন হুজুর এলমে মারফত আপনি আমারে শিখিয়ে দেন, আমি তা পারবো না। বলে কারণ কি? সেটা যারা পারতেন তারা আল্লাহর ওলি, তারা ঘুমিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিদ্যা তাদের কাছে ছিল, তারা ঘুমিয়ে গেছেন। তারা এই বিদ্যা নিয়ে আল্লাহকে খুশি করে ঘুমিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ এই বিদ্যা আমার কাছে নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনি ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, আপনি অ্যালোপ্যাথিক শিখতে হলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, হোমিওর কাছে গেলে হবে না। আর হোমিও শিখতে চাইলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আসলে হবে না, হোমিও ডাক্তারের কাছে যেতে হবে। এই জন্য মুফতি হইতে হলে মুফতির কাছে যেতে হয়, মুফাসসির হতে হলে মুফাসসিরের কাছে যেতে হয়, মুহাদ্দিস হতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়, আলেম হতে হলে আলেমের কাছে যেতে হয়, জালেম হতে হলে জালেমের কাছে যাওয়া লাগে। রাজনীতি করতে হলে রাজনীতিবিদদের সাথে ঘুরতে হয়।
কথা ঠিক আছে না? আমাকে যদি বলেন ফরিদি হুজুর আপনি রাজনীতি করেন, আমি বলবো আমি বুঝি না, কারণ রাজনীতি থেকে আমি উঠে আসি নাই, এই জন্য রাজনীতি আমি জানি না, বুঝি না, সাল সতরি এ সিটারি বাটপারি আমার জানা নাই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ প্রিয় ভাই আমার, দক্ষিণ মিরাশিবাসী আল ফালাহ সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল। আমি সূরা বাকারার প্রথম থেকে আপনাদেরকে শোনাইলাম কারা সফল হবে, কারা সফলতা জীবনে পাবে। আল্লাহ কোরআনের প্রথম শব্দে বলেন আলিফ লাম মিম। এই শব্দগুলির অর্থ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই। যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, নুন, কাফ হা আইন সাদ। এই হরফে মুকাদ্দা জীবনে কোনোদিন কেউ তাফসীর করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, তাহলে ওই হরফে মুকাদ্দাগুলি কি, এই বিষয়গুলি কি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ। এই হরফে মুকাদ্দাগুলি কি, এই হরফগুলি কি? আল্লাহর পক্ষ থেকে এগুলি গোপন পাসওয়ার্ড। শুধু আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, ছাড়া আর কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ বলে দিলেন, রসুল জেনে গেলেন, আল্লাহ বলে দিলেন, নবী জেনে গেলেন। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। কি বললেন? আল্লাহ জানে, নবী জানে। এছাড়া মাঝখানে আমরা কেউ বলতে পারি না। প্রিয় উপস্থিতি, এরপরে অংশ আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সেটা কোন কিতাব? সেটা কোরআনুল কারীম। যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, সেটাই সেই কিতাব। খুব মনোযোগ দিবেন। ও এমন এক কিতাব, আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও এমন এক কিতাব, রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা, হাবিব, আমার বন্ধু, বলে দেন এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। শুধু উচ্চতা 29,000 ফিট। পৃথিবীতে এত বড় পাহাড় আর কোথাও নাই, মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 29,000 ফিট। আল্লাহ যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতেন, তাহলে এই পাহাড়টা একেবারে আল্লাহর ভয়ে, একেবারে আল্লাহর ভয়ে সেটা মিসমার হয়ে যাইত। কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন। তাহলে আপনি বুঝেন তো সেই কালবের ওজন কত, সেই কালবের শক্তি কত, সেই কালবের মর্যাদা কত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে সাবিত, যিনি কোরআনের সর্বপ্রথম, যিনি কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন, কোরআন লেখার জন্য যাকে দায়িত্ব প্রদান করা হয়েছিল, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআনের লেখক ছিলেন। কোরআন লেখক কমিটির তিনি প্রধান ছিলেন। এবার বুঝতে পারতেছেন তার উপরে দায়িত্ব কত বড়।
যায়েদ বিন সাবিত বলতেন, এই কোরআন শরীফ সংগ্রহ করে সুবিন্যাসে একেবারে একটার পর একটা তার বাস্তব প্রমাণ হলো। আমি যেই পানিটা পান করলাম, এই পানিও নবীজি 1450 বছর আগে পান করেছেন। আমার সামনে যে পানি, শুধু এই পানি না, পৃথিবীর সবচেয়ে দামি পানির নাম হচ্ছে আপনার জমজম। পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজম, আল্লাহ কর্তৃক রিফাইন করা জমজমের পানি। এই পানি নবীজি পান করেছেন, নবী পেশাব করলেন। আল্লাহ নবীর পেশাব মোবারক থেকে দুর্গন্ধ আসতো না, কিন্তু আমরা ওই পানি পান করে পেশাব করার পরও আমাদের পেশাব থেকে দুর্গন্ধ আসে। আল্লাহর নবী, আমরা যে খাবার গ্রহণ করলাম 1450 বছর আগে নবী সেই খানা গ্রহণ করেছেন। আমরা রুটি খাই, নবী খেয়েছেন। আমরা গোশত খাই, নবী খেয়েছেন। আমরা তরকারি খাই, ফল খেজুর খাই, নবী খেয়েছেন। আমরা মিষ্টান্ন খাই, নবী খেয়েছেন। আমরা মধু পান করি, নবী পান করেছেন। আমরা দুধ পান করি, নবী দুধ পান করেছেন। আমরা পানি পান করি, নবী পানি পান করেছেন। অথচ 1450 বছর আগে নবী খাওয়ার পরও নবীর পায়খানা মোবারক থেকে দুর্গন্ধ আসতো না, সেটা মোবারক হয়ে গেল, আর আমাদেরটা একেবারে পচা দুর্গন্ধ হয়ে গেল। কথা কন ঠিক কিনা? এই জন্য বিচ্ছিন্ন কথা, তার এক ভ্রান্ত মতবাদ, যে মতবাদের সাথে পৃথিবীর কোন ইমাম আলেম পরিচিত না। এটা একটা ভ্রান্ত কথা। শুনে নেন খুব মনোবাসী, মিরাশিবাসী, চুনারোঘাটবাসী, এই কোরআন শরীফ আল্লাহর হাবিবের কাল মুবারকের মধ্যে নাজিল করলেন আমার আল্লাহ। একদিন আর 2 দিনে না, বিভিন্ন প্রয়োজনে। 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে। শুধু কোরআন জিব্রাইল দিয়ে নাজিল হয় নাই, আল্লাহ স্বপ্নের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। ঘন্টা দবিনের মতো আসছে, সরাসরি আসমান থেকে নবীজি নবীর কালবে নিক্ষেপ করেছেন কোরআন। সবসময় জিব্রাইল দিয়ে হয় নাই, জিব্রাইল ছাড়াও এসেছে। এই জন্য কেউ যদি বলে জিব্রাইল বললে নবী বলতে পারতো, এটা ডাহা মিথ্যা কথা। জিব্রাইল ছাড়াও নবী বলতে পারতো, শুধু জিব্রাইল এসে বলবে আর নবী বলবে তা না। জিব্রাইল ছাড়াও নবী বলে দিতে পারতেন। বলে কারণ কি? একবারে সরাসরি আল্লাহর সাথে নবীর হট কানেকশন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মান রাআনি ফিল মানাম, এই স্বপ্নের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। সমস্ত নবীদের মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আমার নবীর মুজিজা কখনো শেষ হবে না। এই স্বপ্নের মুজিজা চলবে। আল্লাহর নবীর কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। নবীর স্বপ্ন বাস্তব ছিল, নবীর স্বপ্ন ওহী ছিল। কিয়ামত পর্যন্ত নবী স্বপ্ন দেখাবে। এই মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। সহিহ বুখারীতে কিতাবুর রুগ্যাতে নবী বললেন, আমার উম্মত, স্বপ্নে যদি তুমি আমাকে দেখো, তাহলে বাবা বাস্তব আমি নবী দেখা দিয়েছি। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে সরাসরি স্বপ্নে আসি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন, কথা আমার পরিষ্কার। কারণ আমার চাইতে তরিকা বুঝনেওয়ালা লোক খুব কমই আছে আলেমদের মধ্যে। 12 বছর আমি তরিকতের জগতে কাটিয়েছি। আমার পীর মুর্শিদের দরবারে আমি 12 বছর কাটিয়েছি। 12টা বছর একটানা কাটিয়েছি, লেখাপড়া করেছি। অতএব আমি মারেফতের ডিপের মধ্যে থেকেছি। আমাকে মারেফত বুঝাইতে হবে না। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করে কখনো মারেফত হয় না। কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন দক্ষিণ মিরাশিবাসী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। যে কথাগুলি বোঝাটা আমাদের জরুরি আমি বললাম, আপনাদেরকে মানা না মানা আপনাদের। কিন্তু রাষ্ট্রের ব্যবস্থাপত্র খুব নিকৃষ্ট। যেগুলি দেখলে আমরা বড় হাসি পাই, কান্নাও মাঝে মধ্যে আসে। আল্লাহর নবী এই জন্য বলেন উম্মত। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন, কখন, কবে কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা, যখন রাষ্ট্রের সম্পদগুলি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা
তারা একবারে নিজের সম্পদ মনে করে ভোগ দখল করে খাবে, তখন বুঝবা কিয়ামত চলে আসছে। তখন দুনিয়ার চাইতে কবর ভালো হবে আমার উম্মত, দুনিয়ার চাইতে সেই সময় কবর ভালো হবে, কবর ভালো হবে। আজকে রাষ্ট্রের অর্থগুলি কত আজারে বাজারে খাতে খরচা হয়, কিন্তু ইমামের বেতনের জায়গায় নাই, একজন আলেমের পক্ষে সেটা নাই, একজন শিক্ষকের পক্ষে সেই বেতন নাই। হাজার হাজার কোটি টাকা আজারে বাজারে নষ্ট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা তো শিক্ষকের বেতন দেয় না, হাজার হাজার প্রতিষ্ঠান শিক্ষকের নিয়োগ হয় না, ন্যূনতম ভাতাও দেয় না। কে শিক্ষক আন্দোলন করবে কেন? শিক্ষক কি চুরি করে, ডাকাতি করে? শিক্ষককে দেশে অমানুষ তৈরি করে, শিক্ষকে দেশে মানুষ তৈরি করে। বেতন দিলে আগে তার দিতে হবে, কি কথা কর না কেন? বেতন দিলে বাংলাদেশে তাকে আগে দিতে হবে, যে মানুষ তৈরি করে তাকে আপনি আগে খরচা দিতে হবে। শিক্ষক মানুষ তৈরি করে, তাকে আগে বেতন দিতে হবে। তার বেতনের জন্য সে আন্দোলন করবে কেন? তার আন্দোলন করতে হবে কেন? দেশে কোটি কোটি টাকা আজারে বাজারে নষ্ট হয়, হাজার হাজার কোটি টাকা আজারে বাজারে নষ্ট হয়, অথচ যারা মানুষ তৈরি করে তাদের কোনো মূল্যায়ন নেই, দেশে কোনো মূল্যায়ন নেই। ইমামের বেতন কেন আসবে না? একটা মসজিদের ইমাম কত টাকা বেতন পায়? 5,000 টাকা, 7,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা, 2-3 হাজার টাকাও বেতন পায়। অথচ এই ইমামরা মসজিদে থেকে 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 মানুষদেরকে মানুষ তৈরি করে। প্রত্যেক জুমাতে তারা মানুষদেরকে বুঝায়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বুঝায়, দোয়া খায়ের করে বুঝায়, আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, নেক কাজের জন্য ডাকে। অথচ এই ক্ষেত্রে ইমামের কোনো বেতন নেই, কোনো সম্ভাবনা নেই, একটা ন্যূনতম সম্ভাবনা নেই। অথচ বেটি মানুষের ফুটবল খেলানোর জন্য পাগল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের জন্য ওই সময় তুমি অপেক্ষা করো, যে সময় দেখবা রাষ্ট্রের সম্পদগুলি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মতো ভোগ দখল করে খাবে, তখন বুঝবা কিয়ামত অত্যাসন্ন হয়ে গেছে। হায় বড় কঠিন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আসো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। পার্সিয়ান সাম্রাজ্য যখন মুসলমানরা দখল করলো, তখন সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ান সম্রাটের মাথার মুকুট, স্বর্ণমণি মুক্ত দিয়ে বানানো মুকুট, স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার, স্বর্ণের যা কিছু আছিল সব কিছু গনিমত হিসেবে নিয়ে এনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে পাঠাইল। তো মদিনাতে হাজার হাজার সাহাবী উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, হযরত ওমর একটা হাতের লাঠি দিয়ে স্বর্ণের জিনিসগুলি উল্টি উল্টি দেখতে লাগলেন আর আশ্চর্য হতে লাগলেন যে এরা সাম্রাজ্য শাসন করছে স্বর্ণ রূপা দিয়ে, আর আল্লাহ আমাদেরকে সাম্রাজ্য শাসন করতে দিচ্ছে দোলার তক্তের উপর বসাইয়া। আল্লাহু আকবার বললেন না? না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাতের লাঠি দিয়ে এরকম স্বর্ণগুলি উঠাচ্ছে আর খুচি খুচি দেখতেছে। তখন হযরত ওমর বললেন, আমার সৈনিক বাহিনী, সেনারা কত বড় আমানতদার যে একটা চুল পরিমাণও আমানতের খেয়ানত তারা করে নাই, যাহা যাহা পেয়েছে তাহা তা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যেমন আমানতের খেয়ানত করেন নাই, আপনার অধস্তরাও এরকম আমানতের খেয়ানত করেন। আপনি যেমন জনগণের সম্পদকে জনগণকে বুঝিয়ে দেন, আপনার অধীনস্থ যারা আছে তারাও এরকম তাদের রাষ্ট্রের হকগুলি বুঝিয়ে দেয়। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, একসাথে বলেন। তারা ভয় করত কাকে? একসাথে বলেন, কাকে ভয় করত? একসাথে বলেন, কাকে ভয় করত? তারা মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলি,
হাওয়ার গাড়ি হাওয়া গায়েবের উপরে যে ঈমান আনবে, অদৃশ্যের উপরে যে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান কিভাবে আনবে? আল্লাহ আছে, জীবনে কোনোদিন দেখি নাই। আমার রসুল বলেন আল্লাহ এক, আমরাও সারা জীবন বললাম আল্লাহ এক। কথা ঠিক আছে না? সাহাবীরা কিন্তু আগে আল্লাহ চিনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দখানা কিন্তু সাহাবীরা আগে জানতো না। কোন সাহাবী জানতো না, না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, না তালহা, না জুবাইর, না আব্দুর রহমান ইবনে ওমর, সাদ বিন আবু বকর, না আবু উবাইদা ইবনে জাররাহ, না আবু হুরায়রা, না সাঈদ ইবনে জুবাইর। কেউ জানতো না। সবাই জানতো, সবাই প্রতিমার সামনে মাথা নত করত, সবাই প্রতিমার সামনে মাথা নত করত, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত। আবু বকর প্রতিমার সামনে মাথা নত করেছে, সব সাহাবী ওই সময় প্রতিমার সামনে মাথা নত করলো। কিন্তু আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, তখন সব এক আল্লাহর সামনে মাথা নত করলো। কেউ জানতো না যে আল্লাহ একজন। আমার রসুল যখন জানাইলেন, তখন সবাই জানলো আল্লাহ এক। আমার নবী থেকে তারা জানলো আল্লাহ এক। আমার নবী বললেন কবর আছে, সাহাবীরা বললো হ্যাঁ আছে। আমার রসুল বললো হাসর আছে, সাহাবীরা বললো হ্যাঁ আছে। আমার রসুল বললো জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বললো হ্যাঁ আছে। আমার নবী বললেন আহা ফেরেশতা আছে, সাহাবীরা বললো হ্যাঁ ফেরেশতা আছে। আমার রসুল যেইভাবে বললেন সাহাবীরা সেইভাবে মানলেন। কথা ঠিক আছে না ভাই? বোঝা গেল সাহাবীরা আগে নবী মেনেছেন, নবী মানার পরে তারা আল্লাহ চিনেছেন। নবী বুঝা আল্লাহ বুঝেছেন, নবী জেনে আল্লাহ জেনেছেন, নবী পেয়ে আল্লাহ পেয়েছেন। এই জন্য আমরা সুন্নিরা আগে নবী পাই, তারপরে আল্লাহ চাই। আগে নবী চাই, পরে আল্লাহ চাই। নবীকে আগে খুশি করো, আল্লাহ খুশি হয়েছে। একসাথে বলেন না মারহাবা। এই দাড়ি কার? রসুল। যারা বলেন দাড়ি কার? রসুল। আল্লাহর কি দাড়ি আছে? কথা করেন না। আল্লাহ কি ফাঁকড়ি মাথায় দেন? আল্লাহ কি জুব্বা গায়ে দেন? আল্লাহ কি ডিলা কুলুপ করেন? আল্লাহ কি ডানের দিয়ে খাবার খান? আল্লাহ কি মুস্কি মুস্কি আপনার মতো হাসে? আল্লাহ কি কান্না করে? আল্লাহ সুখ দুঃখ আছে? এই সব কিছু শিখাইল তো আল্লাহর নবী। আসতে কোন কেন? জোরে বলেন। আল্লাহ কি খাবার খান? কেমনে খাইতে হবে, কেমনে হাত চাপতে হবে, কেমনে বাসন দিতে হবে, কেমনে বাসন চাপতে হবে, নবী শিখিয়েছে। এটা রসুলের আদর্শ। আল্লাহর দাড়ি নাই তো কেমনে দাড়ি রাখতে হবে, রসুল শিখিয়েছে। এগুলো রসুলের আদর্শ। পাগড়ি কেমনে বাঁধতে হবে, রসুল শিখিয়েছে। এটা নবীর আদর্শ। আল্লাহর তো পাগড়ি নাই, আসেনি। জুব্বা কেমনে গায়ে দিতে হবে, এটা রসুল শিখিয়েছেন। আল্লাহর তো জুব্বা নাই, আসেনি। আল্লাহর জুব্বা, জুব্বা টুব্বা আল্লাহ গায়ে দেয়নি। আল্লাহর তো জুব্বা নাই, বুঝতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহর কি চুল আছে? তো চুল কেমনে কাটতে হবে, নবী শিখিয়েছে। আল্লাহর কি স্ত্রী আছে? স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, নবী শিখিয়েছে। আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে? নাই। তো বাচ্চা কাচ্চার সাথে কিভাবে আদর্শ শিক্ষা দিতে হবে, নবী শিখিয়েছে। আমরা কি বুঝতে হবে? আল্লাহ শুধু কোরআন শরীফ না দিয়ে, আল্লাহর কাজ এতটুকু। এখানে 114টি সূরা, 6666 আয়াত, 30টা পারা। এর ভিতরে হালাল হালাল, হারাম হারাম, বৈধ অবৈধ, উপদেশ নসিহত, নবীদের কাহিনী। এই কোরআন হালাল হারাম, বৈধ অবৈধ, কোনটা করতে হবে কোনটা নিষেধ, হুকুম আহকাম, নবীদের ঘটনা এবং উপদেশ, এই কোরআন। বাকি যাহা প্র্যাকটিক্যাল, এটা আল্লাহ রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাকি যাহা প্র্যাকটিক্যাল কে? আল্লাহ রসুল।
জোরে বলেন প্র্যাকটিক্যাল কে? আল্লাহ রাসূল, আল্লাহর নবী প্র্যাকটিক্যাল। এই জন্যই কোরআন আল্লাহ বলে দেন, হুজুর উম্মতকে বলে কুল বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহ পাইতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহ মানতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি তার জীবনে আমি আল্লাহকে খুশি করতে চাই, চূড়ান্ত ভাবে আল্লাহ পাই আমাকে ভয় করতে চায়, তাহলে হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি যা বলেছেন, যা করেছেন, যা শিখিয়েছেন, যা নিষেধ করেছেন, তার জীবনে সেটা যেন বাস্তবায়ন করে। আপনি নবীর আদর্শকে তার জীবনে যেন বাস্তবায়ন করে, মাথার থেকে পা পর্যন্ত সবকিছু আপনি নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করে নিতে পারে, নবী ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে ভালোবাসবো, ভালোবাসবো, সে আমার ভালোবাসার পাত্র হবে, আমি তাকে ভালোবাসবো, আমার ওলি বানাই নিব, আমার বন্ধু বানাই নিব। শুধু বন্ধু বানাই না, তখন আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেখায়, ফেরেশতা জিবরাইল আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে এসে গোপনে মুসাফা করে যা। জিবরাইল যখন মুসাফা করে তখন হাত তার হাত থাকে না, সাধারণ থাকে না, ওই হাত আল্লাহর কাছে চাইলে কবুল হয়ে যায়। ওই হাত দিয়ে কেউ যা কিছু করে আল্লাহ সেটা মঞ্জুর করে নেয়, ওই হাতের ভিতরে বরকত এসে যায়। খুব মনোযোগ দিয়ে ওই হাত দিয়ে কারো বিরুদ্ধে বদদোয়া করলে সে ধ্বংস হয়ে যায়। সে রাজা হলেও ধ্বংস হয়, প্রজা হলেও ধ্বংস হয়, ধনী হলেও ধ্বংস হয়, মজলুম হলেও ধ্বংস হয়, জালিম হলেও ধ্বংস হয়ে যায়। ওই হাত দিয়ে কারো বিরুদ্ধে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য সব জায়গায় ফাজলিমি চলে না, আউলিয়া কেরামের সাথে ভোগীযোগী চলে। এখানে পৃথিবীতে যারা ভোগীযোগী করছে তারা ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? ভোগীযোগী এখানে চলে না। তো খুব মনোযোগ দিবে। তখন আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আসমানে ঘোষণা দাও সব ফেরেশতা যেন তাকে মহব্বত করে। তখন জিবরাইল ঘোষণা দেয় সব আসমানে, এ ফেরেশতারা, আসমানবাসীরা, আল্লাহ এই ব্যক্তিকে মহব্বত করে, ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন আসমানে সব ফেরেশতারা তাকে ভালোবাসে, দোয়া করতে থাকে। তখন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি জমিনের ভিতরে জানাই দাও মাখলুকের মধ্যে। তখন জিবরাইল সব মাখলুককে জানাই দেয়, তখন সমস্ত মাখলুক তাকে মহব্বত করে। এই জন্য শাহজালালি আমিনী মুজাররিদি জায়নামাজ বিছাই দিলেন, পানি জায়নামাজ ডুবাইল না। হযরতে আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে বসে রইলেন, আগুন তারে পোড়াইল না। বাইজিদ মুস্তামি শামাউনের আগুনের ভিতরে হাত ঢুকাই দিলেন, আগুন জ্বলল, বাইজিদ পড়ল না। হযরত আবুল হাসান খেনকানি রাহিমাহুল্লাহ জুব্বা দিয়ে দিলেন, জুব্বার কারণে সুলতান মাহমুদ গজনবীর বিজয় হয়ে গেল। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে আসলো। মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি ফারুকি সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে যাইয়া সিংহের সামনে নামাজ পড়া শুরু করলো। একসাথে বলছেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ইহবিবকুমুল্লাহ, ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসা দিতে হবে। এক কথা শেষ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান রাসূলকে ভালোবাসা দিতে হবে। সূত্র একেবারে সহজ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর ভালোবাসা দিতে হবে। শুধু তাই হবে না, আল্লাহ বললেন ওয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তার জীবনে যত গুনাহ থাকবে, যদি গুনাহ হয় আসমান পরিমাণ তাও ক্ষমা হয়ে যাবে, যদি গুনাহ হয় সমস্ত আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল তাও মাফ হয়ে যাবে, যদি সাগর রাশি পরিমাণ গুনাহ হয় আমি আল্লাহ তাও মাফ করে দেব। জোরে 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 জোরে। শর্ত একটা, নবী মেনে নাও। শর্ত একটা, চূড়ান্ত ভাবে তোমার জিন্দেগির সব রসুলকে দিয়ে দাও, সব হয়ে যাবে। পাকিস্তানের লেখক, ভারতের এক লেখক, সে বই লেখলো রঙ্গিলা রসুল। কি সর্বনাশ! এই বইয়ের ভিতরে সে আল্লাহ রসুলের সামনে মারাত্মক মারাত্মক কথা লেখে, মারাত্মক মারাত্মক শব্দ চয়ন করে। এই মারাত্মক শব্দ চয়নে সারা ভারতবর্ষ ফুঁসে উঠছে। আইনজীবীরা একটা মামলা ঢুকিয়ে দিলেন দিল্লির আদালতে। হিন্দু আইনজীবীরা চেষ্টা করলো তাকে বাঁচানোর জন্য, মুসলিম আইনজীবী তারা চেষ্টা করতেছে তাকে মামলায় ফাঁসানোর জন্য। দুই আইনজীবীদের মধ্যে লড়াই চলতেছে, কোর্টের পর কোর্ট, আদালতের পর আদালত চলতেছে। সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান জায়গায় জায়গায় দাঙ্গা শুরু হয়ে গেল। পাকিস্তানের একজন ছোট্ট কাঠমিস্ত্রি
ব্রিটিশ পিরিয়ড, তখন বলতেছি পাকিস্তানের এক ছোট্ট কাঠমিস্ত্রির হেল্পার, আমাদের ফরিদপুরের ভাষায় বলে জোগাইল্লা, জোগাইল্লা বা জোগালি, ইংরেজিতে বলে হেল্পার, খুব সহযোগী বলেন, একজন কাঠমিস্ত্রি সহযোগী। ব্রিটিশ আমলে কয় পয়সা বেতন পাইতো হিসাব করেন। ইলমুদ্দিন একজন যুবক, দাড়ি নাই, ছোট্ট ছোট্ট মোস্তার, লেখাপড়া নাই কোন রকম, মক্তবে আলিফ বাতা সা পড়েছে, পহেলে কিতাব পড়েছে, এই সামান্যই তার লেখাপড়া। নামটা লিখলেও লিখতে পারতো ভাঙ্গা ভাঙ্গা হাতে, কোন রকম লেখাপড়া নাই ইলমুদ্দিনের। খুব অভাবের সংসারে সে কাঠ মিস্ত্রি জোগাইল্লা ছিল। ইলমুদ্দিন 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 হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আহা আমার রসুলের অপমান এত বড় হলো। আহা, কাজী নজরুল লিখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশ্মন। ঠিক কিনা? ইলমুদ্দিন ছোট্ট একটা ছুরি কিনল, ধারালো বিশিষ্ট ছুরি। ছুরিটা কিনে কোমরের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসলো। দিল্লি আসার পরে দিল্লির আদালত চত্বরে ঢুকে জিজ্ঞেস করলো, ভিতরে কি সেই লেখক আছে? বলে হ্যাঁ আছে। ইলমুদ্দিন সেই লেখককে শনাক্ত করে সেই লেখকের পাশে দাঁড়াইলো হিন্দু লেখক। আমার নবীর শানে মারাত্মক মারাত্মক ন্যাস্টিক শব্দ ব্যবহার করেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ভাষায় আনাটা সম্ভব না। ইলমুদ্দিন চিন্তা করলো, হয় আমি বাঁচবো, না হয় সে বাঁচবে। আমার রসুলের পক্ষ থেকে প্রতিশোধ আমি নিব। কার কলিজায় এশকে রসুল আছে আমাদের জানা নাই। কথা কন না কেন? হাজার হাজার কিতাব পড়লে এশকে রসুল হয় না, অনেক বড় ডিগ্রি অর্জন করলে এশকে রসুল হয় না, অনেক জানলেওয়ালা হলে এশকে রসুল হয় না, অনেক বড় ভার্সিটিতে পড়লেও এশকে রসুল হয় না। একজন সাধারণ দিন মজুরের কলেজে এশকে রসুল আসতে পারে। হযরত ইলমুদ্দিন চিন্তা করলেন না, আস্তে করে লেখকের পাশে যেয়ে দাঁড়াইলেন। দেরি করলেন না, তিনি ছোট্ট ছুরিখানা বের করে লেখকের পেটের মধ্যে চালিয়ে দিয়ে এক টানে পুরা পেটটা ফেলে দিয়ে নাড়ি বড়ি বের করে ছেড়ে দিলেন। লেখক ওই কোটের ভিতরেই ছটফট করতে করতে জাহান্নামের কুকুর জাহান্নামের মধ্যে চলে গেল। আদালত ভিন্ন দিকে প্রবাহিত হলো। এত সময় মুসলিম আইনজীবীরা চেষ্টা করতেছিল তাকে জেলে ঢুকানোর জন্য, কিন্তু ইলমুদ্দিন জেল টেল বুঝে নাই, একবারে জাগা মতো জেলে পাঠাই দিছে, যে জেল থেকে আর কোনোদিন সে খালাস পাবে না। ঠিক কিনা? এমন এক জেলে পাঠিয়ে দিছে যে জেল থেকে আর কোনোদিন সে খালাস পাবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী, প্রতিমার সামনে, পুতুলের সামনে, গাছের সামনে, মাছের সামনে যারা সেজদা দিবে, খোদা মনে করবে, আমার আল্লাহ বললেন নিশ্চয় যারা কাফির, যারা কাফির, যারা কাফির, যারা কাফির, যারা আহলে কিতাব খ্রিস্টান এবং ইহুদি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে। কোনোদিন কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনো কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিন তারা জাহান্নামে থাকবে, চিরদিন। ইলমুদ্দিন তার চিরদিনের এক কারাগারে পাঠিয়ে দিল। শেষ। আদালত ভিন্ন দিকে, পুলিশ ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, কোনো চিন্তা নেই, পেরেশানি। ইলমুদ্দিনের চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গেল, সে নিশ্চিন্ত হয়েছে। ধরে নিয়ে গেল ইলমুদ্দিনকে। ইশকে রাসূল দেখেন কিভাবে কলিজার ভিতরে জিন্দা হয়। একজন সাধারণ ব্যক্তি, মূর্খ, লেখাপড়া নাই,
একেবারে অক্ষর জ্ঞানহীন শূন্য ইলমুদ্দিন। সে আজকে এমন একটা কাজ করলো যেটা সাহাবীদের মতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের মতো কাজ করছে? সাহাবীদের মতো। ইয়া রাব্বি, পুলিশ ধরে নিয়ে গেল। এখন মুসলিম যত আইনজীবী ছিল, তখন আল্লামা ডক্টর ইকবাল জীবিত। মুসলিম যত আইনজীবী আছে, দিল্লি থেকে, পাকিস্তান থেকে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মুসলিম আইনজীবীরা দিল্লি আসলো। সবাই বোর্ড করে যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইতেই হবে। হিন্দু আইনজীবীরা চিন্তা করতেছে যে কোনো মূল্যে তাকে ফাঁসিতে দিতেই হবে। আচ্ছা, এখন প্রশ্ন করি, ইলমুদ্দিন ছুরি কিনলো কার জন্য? রসুলের জন্য। ছুরি চালাইলো কার জন্য? রসুলের জন্য। ইলমুদ্দিন জানে তাকে হত্যা করলে আমাকে ফাঁসিতে দেওয়া হবে। ইলমুদ্দিন ফাঁসির রশি গলায় নিতে চাচ্ছে কার প্রেমের কারণে? নবীর কারণে। একসাথে বলুন আল্লাহু আকবার। না না, জোরে জোরে জোরে। বুঝে যাবে, রসুলের কারণে। তো আদালত চলতেছে, আবার আদালত ভিন্ন দিকে আসলো। মুসলিম আইনজীবীরা লড়াই করতেছে, কোর্টের পর কোর্ট, কোর্টের পর কোর্ট চলতেছে। ইলমুদ্দিনকে বাঁচাইতে হবে। বড় বড় সেরা সেরা মুসলিম আইনজীবীরা এসে লড়াই করতেছে। আদালতের যত ধারা, আইনের ধারা আছে, সব ধারা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। গেল এবার শেষ কোর্ট, ধরেন আগামীকাল শেষ কোর্ট। আজকে মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনের কাছে জেলখানায় গিয়ে সাক্ষাৎ করল। বলল, ইলমুদ্দিন, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইতে পারবে, কিন্তু কালকে বিচারক তোমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি একটা কথা বলো। তোমাকে যদি বলে যে তুমি হত্যা করছো কিনা, তখন তুমি শুধু বলবা আমি হত্যা করেছি, কিন্তু আমার মাথায় কাজ করতেছিল না, আমি সে সময় অসুস্থ ছিল, আমি বুঝতে পারি। তুমি এই কথাটুকু বললে আমরা যে কোনো মূল্যে তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাবো। সুন্দর করে ইলমুদ্দিনকে বুঝাইছে। ইলমুদ্দিন মুস্কি হাসি দিয়ে বিদায় দিয়ে দিলেন। আচ্ছা বলেন, ইলমুদ্দিন ছুরি কিনলো কার জন্য? রসুলের জন্য। ছুরি চালাইলো রসুলের জন্য। সে প্রেমের গলা মালাই দিল রসুলের, ফাঁসির গলা গলায় মালাই দেওয়ার জন্য, ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য। খুব মনোযোগ দিয়ে পরের দিন আদালত চলে। মুসলিম হিন্দু আইনজীবীরা তাদের সমস্ত যুক্তি তর্ক যার যেটা ছিল সব ব্যয় করে। বিচারক বলেন, আমি ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করছি। বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন, তুমি কি হত্যা করছো? বলে হ্যাঁ। বুঝে? বলে হ্যাঁ বুঝে। কেন করছো? বলে সে আমার রসুলের সামনে বাজে কথা বলেছে, সেই জন্য আমি রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে সুস্থ মস্তিষ্কে থেকে হত্যা করছি। জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহ আলো, নূর নবীজি আলো, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ব্রিটিশ আদালত সেদিন ইলমুদ্দিনের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রায় দিয়ে দিলেন। বাহিরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আন্দোলন শুরু করলো, আমরা এই রায় মানি না, ইলমুদ্দিন মরতে পারে না। হাজার হাজার মুসলমান আন্দোলন, আইনজীবীরা হাত ছেড়ে দিল। ইলমুদ্দিনকে বুঝাইলাম কি, ইলমুদ্দিন বলল কি, কিন্তু মুসলিম আইনজীবীরা জানে না ইলমুদ্দিনের সাথে কার প্রেম হয়েছে। কথা কন না কেন? এটা আইনজীবীরা জানে না। ফাঁসির কাষ্ঠে নিয়ে যাবে। বিচারকরা বলল, আইনজীবীরা বলল, ইলমুদ্দিন তোমাকে বললাম কি, আর তুমি বললাটা কি? ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবীরা আমি কি করে মিথ্যা বলবো বলো? আমার রসুল আমার মাঝে স্বপ্নে এসেছিলেন, স্বপ্নে এসে আমার সাথে সাক্ষাৎ করে প্রিয় নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে নবীজি বলে গেলেন, ইলমুদ্দিন তুমি চলে আসো, তোমার সাথে আমি একসাথে জান্নাতে খাবার খাবো।
চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল আসে না নাই? জোরে বলেন আসেনি? আসে, রাসূল আছে। আপনি দেখেন না, আমি দেখিনি, এটা চোখের দোষ, বদনসিব। আল্লাহর নবী ইলমুদ্দিনকে কবুল করে নিয়ে গেলেন। 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে জানা হয়, কি কথা কর না কেন? 40 বছর হজ করে জানা হয়, 40 বছর ইবাদত করে জানা হয়। ইলমুদ্দিন আমার রসুলের মহব্বতে এক ছুরি চালাইয়া তার চাইতে বেশি পরিমাণে নিয়ে চলে গেল। আল্লাহর নবী তাকে বেহেশতের সুসংবাদ দিয়ে নিয়ে চলে গেল। ইলমুদ্দিন হাসতে হাসতে ফাঁসির গলা মালায় দিয়েছিল। ইলমুদ্দিনকে যখন ফাঁসির গলা মালায় দেয় তখন ইলমুদ্দিন হাসে। বিচারক জিজ্ঞেস করলে, ইলমুদ্দিন তুমি হাসো কেন, ভয় পাও না? বলে, হাসবো না তো কাঁদবো নাকি? কিছু সময় পরে আমার মাসুকের সাথে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন হাসতে হাসতে জান্নাতে চলে গেল। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই হাবিবুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো যে আপনি নবীকে চূড়ান্ত ভাবে তার জীবনের সব দিয়ে দিবে, আমি আল্লাহ তারে সব দিয়ে দিব। আল্লামা ডক্টর ইকবাল তখন লিখলেন, কে অফা তূনে মোহাম্মদ से तू हम तेरे है, ये जा चीज ही किया लौह कलम तेरे है। আল্লামা ডক্টর ইকবাল তখন লিখলেন, তুমি যদি তোমার জীবনের সবটুকু রসুলকে দিয়ে দাও, তুমি তোমার জীবনের সব নবীর কদম উৎসর্গ করো, তো তামাম কুল মখলুক লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। আসতে হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, একসাথে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগের যুগের ওলি যারা ছিলেন, তোরা আসমানে তাকাইলে বৃষ্টি আসতো, যা চাইতেন আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহ তাই দিতেন, যাহা চাইতেন আল্লাহ তাই দিতেন, কোনটাই আল্লাহ মাহরুম করতেন। প্রিয় উপস্থিতি, অদৃশ্যের উপর ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান, এটাকে আপনি বিশ্বাস করলে কামিয়াব হতে পারবেন। আহা, এই জন্য কবরের উপরে বিশ্বাস করতে হবে। কবরটা আগামী কালও হতে পারে, কবরে বিশ্বাস করতে হবে। বলে, হুজুর সেটা কেমন? আপনি 40 বছর পৃথিবীতে রইলেন, আপনার রুহের সাথে আল্লাহর বক্তব্য, আল্লাহর বক্তব্য দেহের সাথে হয় না, আল্লাহর কথা দেহের সাথে হয় না, আল্লাহর কথা হবে রুহের সাথে। এই জন্যই কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আমার কাছে আসো, ইরজিই, ফিরে আসো। একসাথে বলুন মারহাবা। মারহাবা। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। একসাথে বলেন, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আমরা ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওই যে বলছিলাম যে আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব, অর্থাৎ আমি আমার বাসায় আবার ফিরে চলে যাব। অর্থাৎ আমরা ছিলাম সবাই আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে ফিরে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। মাঝখানে আমাদেরকে পাঠাইছে, দেহ পাঠাই না, আল্লাহ রূহ পাঠাইছে, ইঞ্জিন পাঠাইছে, আর দেহ তৈরি করছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহ দেহ তৈরি করছেন, এই নসল তৈরি করছেন বাবা এবং মায়ের নির্যাস নির্গত পানি থেকে। বাচ্চা কাচ্চা আছে, ভেঙে বলা যাবে না, নির্যাস পানি থেকে আল্লাহ আমাদের দেহ বডি স্ট্রাকচার তৈরি করছেন মায়ের রেহেমের ভিতরে। আর ইঞ্জিন রুহের জগৎ থেকে আসছে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফস, হে নফস চলে আসো, ইরজিই, আমার কাছে আসো। তুমি আমি আল্লাহর বিধান মানছো, নামাজ মানছো, রোজা মানছো, জিকির মানছো, হক মানছো, হালাল মানছো,
জিন্দেগি হালাল গঠন করছো, আমার নবীর তরিকায় আমার রাসূলের তরিকায় তুমি হালাল জিন্দেগি গঠন করেছো। হে নফস ইরজিই, তুমি ফিরে আসো, রাব্বি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, জান্নাতে চলে আসো, জান্নাতে চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। কোথায় যাব আমরা? জান্নাতে। একসাথে বলেন কোথায়? জান্নাতে। একসাথে বলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতে যাইতে হলে এখানে যাহা হালাল তাহা হালাল, যাহা হারাম তাহা হারাম, যাহা আইন তাহা আইন, যে বেআইন সেটা বেআইন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ এই কিতাবে যাহা হালাল করছে তাহা হালাল, যাহা আদেশ করছে তাহা আদেশ, যাহা নিষেধ করছে তাহা নিষেধ। যদি মানতে পারে, পরিচ্ছন্ন কথা, পরিষ্কার কথা। ওয়াজ শোনাটা জরুরি, শুনে বাড়ি নেওয়াটা আরো জরুরি। ওয়াজ যেমন শোনাটা জরুরি, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যে আমলে কাজে পরিণত করা জরুরি। ওয়াজ শুধু শুনে গেলে হবে না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজা হাশরের ময়দানে। ঠিক কিনা? আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? তো যাওয়ার সময় কিছু মিষ্টি টিষ্টি, বাদাম, সারাসুর, টাকা পয়সা, সোনা দানা, ঘড়ি, আংটি, ব্যাংকের লোন, এই কিছু কাগজপত্র, এগুলি নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ আছে মনে হয়, নাকি বলে? তো কি নিতে হবে? দুইটা জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ঈমান নিলে শিয়া, খারিজি, মুতাজিলা, জাবরিয়া, আশারিয়া, আজারিয়া, বাজারের ঈমান নিলে হবে না, ইবাতের মতো। কথা বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত আকীদা আছে সব বদ আকীদা, ভ্রান্ত মতবাদ। ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহর কোরআন যেটা বলছে এটা ঠিক, শেষ। শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি যেটা আনছিলেন এটা ঠিক, খাজা বাবা আজমিরি যেটা দিয়েছেন এটা ঠিক, মুজাদ্দিদ আল ফেসানি যেটা দিয়েছেন এটা ঠিক, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেটা শিখিয়ে গেছে ওটা ঠিক। কথা কর না কেন? এগুলো ঠিক। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কারণ কারটা সঠিক। সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তো কারটা সঠিক? তো যারটা সঠিক, খাজা বাবা আজমিরিরটা সঠিক, হুজুর গাউসে পাকেরটা সঠিক। কি কথা কর না? ঠিক আছে না? কারণ বদ আকীদাধারীর আল্লাহ ওলি বানায় না, বদ আকীদাধারীর সাথে আল্লাহর নবী দেখা দেয় না। আল্লাহর নবী দেখা দেয় বিশ্বাস পরিপূর্ণ, আকীদা ইয়াকিন, ঈমান মজবুত, তার সাথে আল্লাহর নবী দেখা দেয়। তো আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব, অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তো চলে তো যাব, তো কি নিয়ে যাবো? কিছু নিয়ে যাওয়ার সময় প্রিয় ভাই আমার, আমরা শূন্য হাতে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আহা, আমরা সেই কবরের দিকে ফিরে চলে যাব, কিছু নিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নাই। ওই যে আমি প্রথমে বলছিলাম, আল্লাহ নবী বললেন তুমি যেটা খাও এটা তোমার দেহকে ভোগ করাইছো, শান্তি দিছো। তুমি